কালিম্পং দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি সুন্দর গ্রাম, যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1250 মিটার। কালিম্পং তার মনোরম আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ জনপ্রিয়। এইবারে দার্জিলিং ও রংলি ট্যুরের সাথে হঠাৎই আমরা প্ল্যান করে ফেলি কালিম্পংয়ে গিয়ে একটা দিন থাকবো। তাই চটপট একটা হোমস্টেও আমরা ঠিক করে নিই। যেই হোমস্টেটা ছিল খুবই সুন্দর। হোমস্টের পরিবেশ থেকে শুরু করে রুম একেবারে চকচকে, এবং এনাদের এই সুন্দর ডাইনিং সেকশন ও খাবার দাবারে সত্যি আমরা ফিদা ছিলাম। আর হোমস্টে থেকে পায়ে হেঁটেই আপনারা ঘুরে নিতে পারেন এই সুন্দর মনাস্ট্রি। মাত্র 1 মিনিটেই আপনারা চলে যেতে পারেন এই মনাস্ট্রিতে। তাহলে চলুন আমাদের সুন্দর একদিনের কালিম্পং ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। রংলি থেকে আমরা একটা শেয়ার কারে করে 27 মাইল পর্যন্ত আসি, এবং 27 মাইলে এসে কালিম্পংয়ের বাস ধরি, যেটা আমাদের থেকে ভাড়া নিয়েছিল 100 টাকা করে। আমরা পৌঁছে যাই কালিম্পং। আপনারা চাইলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে শেয়ার কারে বা কার রিজার্ভ করে চলে আসতে পারেন কালিম্পংয়ে। শেয়ার কারে আপনাদের ভাড়া পড়বে 300 টাকা মতো, এবং কার রিজার্ভ করলে আপনাদের ভাড়া পড়বে প্রায় 3000 টাকার মতো। কম খরচায় যেতে চাইলে আপনারা শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যেতে পারেন কালিম্পং। সেক্ষেত্রে সরকারি বাসে ভাড়া পড়বে 110 এবং বেসরকারিতে 130। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আমরা একটা ছোট্ট গাড়ি রিজার্ভ করে নিই হোমস্টে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ড থেকে হোমস্টের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমাদের থেকে রিজার্ভের ভাড়া নিয়েছিল 300 টাকা। দাদার নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের কালিম্পংয়ের কেজন হোমস্টেতে। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে একটা ছোট্ট গাড়ি রিজার্ভ করে আমরা চলে এলাম কালিম্পং বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে আমাদের হোমস্টে কেজন হোমস্টে। এই হচ্ছে এনাদের টোটাল প্রপার্টি, এবং এইখান দিয়ে হচ্ছে এনাদের প্রবেশ পথ। চলুন ভিতরে যাই। হোমস্টেতে প্রবেশ করেই আমরা প্রথমেই আমাদের চেক ইনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করি, তারপরেই পেয়ে যাই রুম। সিঁড়িপথে উঠে এসেই প্রথমেই হচ্ছে এনাদের রিসেপশন সেকশন। এই হচ্ছে রিসেপশনে দিদি রয়েছে। আমরা সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করে তারপরে রুমে প্রবেশ করব। নিচে কিন্তু 3টি রুম রয়েছে, 101, 2, 3। নিচে 103 নম্বর রুমটা আমাদের জন্য বরাদ্দ রয়েছে। তাহলে চলুন ভিতরে প্রবেশ করে আপনাদের ভিতরটা দেখাই। প্রবেশ করতে একটা বেড দেখতে পাবেন, মোটামুটি এখানে 2 জন খুব ভালোভাবে। তাছাড়াও এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, মোটামুটি 3 জন শেয়ার করে এই রুমটায় খুব ভালোভাবে থাকতে পারবেন। ওদিকে চেয়ার রয়েছে, জামা কাপড় রাখার জন্য কাভার্ড রয়েছে, ওদিকে কিন্তু টেবিল রয়েছে। ওদিকে একটা জানালা রয়েছে, তারই সাথে এইদিকে রয়েছে একটা মিরর সাজুগুজু করার জন্য, এবং তার সাথে এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে রয়েছে গিজার। বাথরুমে কিন্তু হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে এবং বাইরে স্লিপার দেওয়া রয়েছে। তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। এই রয়েছে অ্যাটাচ ব্যালকানি, যেখান থেকে আমরা সবসময় এই সুন্দর ভিউ এনজয় করতে পারবো। যদি ওয়েদার ক্লিয়ার থাকে সকালবেলায় খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। হোমস্টেতে প্রবেশ করতেই এক নজরে কিন্তু পছন্দ হয়ে গেছে আমাদের। আর প্রবেশ করতে করতে দুপুর 2টো বেজে গিয়েছে, অবশ্যই খিদে পেয়েছে। চলুন আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে ফেলে গিয়ে। আমরা তো রয়েছি যেখানে রিসেপশন একেবারে গ্রাউন্ড ফ্লোরে। এইখান দিয়ে সিঁড়িপথে উঠে এসে এই ফ্লোরেও রয়েছে 3টি রুম, আর এখানে এই ধরনের বৈঠকখানা করে রাখা রয়েছে বসে আড্ডা মারার জন্য। আর তার ঠিক ওপরে রয়েছে এনাদের ডাইনিং সেকশন। চলুন লাঞ্চটা সেরে ফেলা যাক। এই হচ্ছে ডাইনিং সেকশন। দুপুরের খাবার একেবারে সাজুগুজুভাবে আমাদের সামনে চলে এসেছে। রয়েছে ভাত, আলু ভাতে, তার সাথে ডাল। এখানে রয়েছে আলু স্কোয়াশের তরকারি, তার সাথে ডিমের কারি, সালাড এবং আচার। দুপুরে খাবার পর রুমে গিয়ে বেশ খানিকটা ঘুম। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:30। আমাদেরকে রুমে গিয়ে ডাকা হলো যে আপনাদের ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। তাই এখন যাচ্ছি এনাদের ডাইনিং সেকশনে। চলুন যাওয়া যাক। যারা ফার্স্ট ফ্লোরে রুম নেবেন তারা কিন্তু এইখানে বসে গল্পগুজব এবং ইভিনিং স্ন্যাক্সের স্বাদ গ্রহণ করতে পারেন। তবে আমরা যাব ডাইনিং সেকশনে। চলুন। এই ডাইনিং এরিয়া থেকে সন্ধেবেলার ভিউটাও কিন্তু অপরূপ। দূরের ওই পাহাড়ে বিভিন্ন বাড়ির
লাইট জ্বলছে, খালি চোখে কিন্তু অপূর্ব লাগছে। ওই দেখুন ওপরে সেই পাহাড়ে। দুপুরে লাঞ্চের সময় তো ডাইনিং সেকশন আপনাদেরকে দেখিয়েছি, একেবারে সুন্দর পরিপাটি সাজানো। সন্ধেবেলায় আলোকসজ্জায় আরও সুন্দরভাবে সেজে উঠেছে। আর ঠিক এইখানে এই জানালা থেকে পুরো যে কালিম্পং শহরের ভিউ একেবারে খালি চোখে কিন্তু অপরূপ লাগছে। ইভিনিং স্ন্যাক্সে আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে চা এবং তার সাথে পেঁয়াজের পকোড়া। আলাদা করে আমরা অর্ডার করেছি এই যে মোমো। এইখানে আলাকাটে কিন্তু অনেক রকম জিনিস আপনারা খেতে পারবেন। দেখুন এই হচ্ছে মেনু কার্ড। আমরা ভেজ মোমো নিয়ে নিয়েছি। এক প্লেটে 6 পিস থাকে 120 টাকা। চিকেন মোমো হলে এক প্লেটে 8 পিস থাকবে 200 টাকা। ডিনার একেবারে সাজুগুজুভাবে আমাদের কাছে হাজির। রয়েছে রুটি, ডাল ফ্রাই, এদিকে আলু ভাজা, পাঁপড়, তার সাথে চিকেন কষা এবং সালাড। রুটি ছাড়া ভাতেরও অপশান ছিল। মৌমিতারা যেহেতু রুমে রয়েছে, পুচকু রয়েছে, ওদের খাবারটা রুমেই সার্ভ করে দেওয়া হলো। গুড মর্নিং। কালিম্পং থেকে একটি সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় তো দিদি একদম রুমেতে চা দিয়ে দিয়েছিল। চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি এনাদের ডাইনিং সেকশনে, কারণ ব্রেকফাস্ট সেরে হোমস্টের পাশেই অবস্থিত একটা মনিস্ট্রিতে আমরা যাব। মনিস্ট্রি ঘুরে আপনাদেরকে দেখাবো। এখন চলে এসেছি ডাইনিং সেকশনে। এবং কি খাচ্ছ তুমি? ম্যাগি? ব্রেকফাস্টে চলে এসেছে কিন্তু লুচি, তার সাথে তরকারি এবং সুজি। তাছাড়াও কিন্তু প্রচুর অপশান রয়েছে। পোহা, আলুর পরোটা, নর্মাল পরোটা, চাউমিন, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। আপনারা যেটা খুশি বলতে পারেন, আগে থেকে একটু জানিয়ে দেবেন। ব্রেকফাস্ট সেরে নিলাম। শুধু ব্রেকফাস্ট নয়, কাল থেকে যত রকমের খাওয়া দাওয়া খাচ্ছি সবেতেই কিন্তু সুন্দর একটা বাঙালি খাবার দাবারের ছোঁয়া রয়েছে। কারণ দিদি নিজে থেকে সমস্ত কিছু তত্ত্বাবধান করে, এবং দিদিও নিজে রান্নাবান্না করছে, আমি কিচেনে গিয়ে দেখেছিলাম। সব কিছু মিলিয়ে হোমস্টের স্পেস থেকে শুরু করে নিট অ্যান্ড ক্লিন, পরিষেবা সব কিছুর দিক থেকে এ ক্লাস। যদি আপনারা এখানে এসে বাইরে নাও বেরোন, আপনাদের সময় কিন্তু কেটে যাবে। আর আমরা তো এসেছি, অবশ্যই বাইরে বেরোবো। হোমস্টে থেকে জাস্ট 1 মিনিট দূরত্বে অবস্থিত একটা মনেস্ট্রি রয়েছে। চলুন সেই মনেস্ট্রিটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। হোমস্টে থেকে হাঁটা পথে চলেছি আমরা মনেস্ট্রির দিকে। 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ। আর আহান একদম কোল থেকে নামতে চাইছে না, পচা ছেলে হয়ে গেছে। কি কিনে দিয়েছি তোমায়? চকো? ললিপপ? আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, ললিপপ খেয়ে নাও। আর পারছো না হাঁটতে? কি করবে, আমার কোলে উঠবে? আসো, চলো হাই করে দাও, হাই করে দাও। জাস্ট 1 মিনিটে আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রিতে। এই হচ্ছে মূল গেট। মনেস্ট্রির নাম হচ্ছে গার্ডেন থারপা চলিং মনেস্ট্রি। চলুন ভিতরে প্রবেশ করি। মনেস্ট্রিতে প্রবেশ করেই ডান দিকে রয়েছে, এনারা বললেন যে মিউজিয়াম। আমরা এখন মিউজিয়ামের দিকে যাচ্ছি। যদি ভিডিওগ্রাফি করতে দেয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন মিউজিয়াম, লাইব্রেরি, ডোমো, ক্যাফে, বুদ্ধা পার্ক, সমস্ত কিছু এই দিকে। চলুন। উপরে উঠলাম এবং মিউজিয়াম ও লাইব্রেরি দেখলাম। দু জায়গাতেই ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবে মিউজিয়ামটাই কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল, খুব ভালো। এই হচ্ছে মিউজিয়াম বিল্ডিং। ওখান থেকে চলে এসে আমরা ঠিক এই ধারে চলে এলাম এবং এখানেই রয়েছে একটা বৌদ্ধ মূর্তি এবং শান্তি স্তূপাগুলো।
চলুন। এতক্ষণ পর্যন্ত আমরা নিচে ছিলাম এবং এইটা হচ্ছে মেডিসিন সেন্টার। যেদিনকে এই মনাস্ট্রিতে পুজো হয়, এদিকে রয়েছে মনাস্ট্রি, সেই দিন এটা খোলা হয় এবং এখান থেকে সত্যি কালিম্পং শহরের অপরূপ ভিউ পাওয়া যাচ্ছে। চলুন এখন আমরা যাব মনাস্ট্রিতে। এই রয়েছে মনাস্ট্রি, এটার একটা মিউজিয়ামের ভিতরেও কিন্তু রেপ্লিকা করে রাখা রয়েছে 28,300টা দেশলাইয়ের কাঠি দিয়ে তৈরি করে। উপরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবে নিচে শপ রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, আপনারা কিনতে পারেন। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, তাছাড়াও ক্যাফেটেরিয়া রয়েছে, জুস টুস পাওয়া যায়, চা কফি। এইখানে মৌমিতারা পছন্দ করছে, অনেক রকমের বেশ ইউনিক আইটেম রয়েছে। দেখো, এটা নিচ্ছ? কত দাম এটা? 120, মোটামুটি 80 টাকা থেকে শুরু, যেটা শুনলাম। বিভিন্ন ধরনের জিনিসের রয়েছে। ফার্স্ট ফ্লোরে যেখানে আমরা রয়েছি সেখান থেকে উঠে এসেই সেকেন্ড ফ্লোর, এবং এখানে রয়েছে পরপর 3টি রুম। তারই সাথে দেখুন রয়েছে ওয়াইফাই পরিষেবা এবং অবশ্যই রয়েছে সিসিটিভির সার্ভিলেন্স। এখানে 3টি রুম রয়েছে, 104, 5, 6। এই রুমটিতে গেস্ট রয়েছে, 105টা খালি রয়েছে। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এই রয়েছে 105 নম্বর রুমের পরিবেশ। এটা একটা 4 বেডের রুম, মোটামুটি 4-5 জন আপনারা শেয়ার করে থাকতে পারবেন। ওদিকে একটা বড় জানালা রয়েছে, তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। এই রয়েছে অ্যাটাচ ব্যালকানি, যেখান থেকে অপরূপ সুন্দর ভিউ পাওয়া যায়। দেখুন শুধু, ওইদিকে পুরো কালিম্পং শহর একেবারে ঝকঝক করে দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটাও বেশ ভালো। তারই সাথে এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, অবশ্যই রয়েছে গিজার, এবং গিজার কিন্তু প্রত্যেক রুমে আপনারা নিজেরাই মেনটেন করতে পারেন। এটা একটা খুব ভালো জিনিস। 105-এর ঠিক অপোজিট সাইডে রয়েছে 104 নম্বর রুম। চলুন এটাও খালি রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই রয়েছে রুমের পরিবেশ। এখানে আপনারা 3 থেকে 4 জন খুব ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন। রয়েছে বড় বড় দুটো জানালা। আর একটা জিনিস, প্রত্যেকটা রুমে কিন্তু ফ্যান রয়েছে। কালিম্পংয়ে মাঝে মধ্যে একটু আধটু গরম হলে আপনাদের কোনো অসুবিধা হবে না, এই যে ফ্যান রয়েছে। এইদিকে রয়েছে মিরর সাজুগুজু করার জন্য, এবং অবশ্যই তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। এই হোমস্টের প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচ ব্যালকানি পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা রুম থেকেই কিন্তু ভিউ সুন্দর পাওয়া যায়। তারই সাথে ঠিক এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং প্রত্যেকটা টয়লেটেও কিন্তু স্লিপার দেওয়া রয়েছে। গুগলে দেখে আমরা কিন্তু এই কেজন হোমস্টে বুক করেছি, আর আমরা কিন্তু একটুও নিরাশ নয়। রেটিং অনুযায়ী একদম ঠিকঠাক। আপনারা গুগলে গিয়ে কিন্তু এই কেজন হোমস্টের রেটিংটাও চেক করে নিতে পারেন। পেয়ে গেছি কেজন হোমস্টের লিজ ওনারকে। দিদি নমস্কার। হাই। আপনাদের হোমস্টেতে তো কাল থেকে রয়েছি, বেশ সব মিলিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স। চারিদিক একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে আপনাদের যে সমস্ত স্টাফ রয়েছে, প্লাস আপনাকেও দেখলাম রান্না বান্না করে আমাদেরকে একদম বাঙালি ছোঁয়ার খাওয়া দাওয়ার খাওয়ালেন। তো সব মিলিয়ে আপনার এখানে টোটাল 6টা রুম আছে। 6টা রুম। মোটামুটি কতজনের ক্যাপাসিটি? নরমালি যদি বেড অনুযায়ী ধরা হয় তাহলে 20 জন। 20 জনের। আর যদি আপনার বেডে ডবল বেডে 3 জন করে থাকে তাহলে মোটামুটি 25 জন। আচ্ছা। আর মোটামুটি আপনার যে কালিম্পং থেকে পিকআপ বা শিলিগুড়ি থেকে পিকআপ সব হয়ে যায়, পিকআপ ড্রপ সমস্ত কিছু হয়ে যাবে, ইনক্লুডিং এভরিথিং। আচ্ছা। তাছাড়াও আপনি মোটামুটি ওই 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজ এর প্যাকেজও করিয়ে থাকেন। হ্যাঁ। ওই সমস্ত ডিটেলস গুলো আমি দিদির নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দিদির সাথে একটু কথা বলে নেবেন। আর এমনি সাধারণ মানুষ যদি বুকিং করে আসে যে আপনার কাছে 2 দিন থাকবে বা 3 দিন থাকবে, সেই হিসাবে মাথা পিছু কেমন কি খরচা? প্যাকেজ যদি না নেয় মাথা পিছু আমার এখানে থাকা খাওয়া অল ইয়ার 1250। অল ইয়ার্স মানে সিজন হোক অফ সিজন হোক 1250 টাকা। এটা একটা ভালো জিনিস, মানে কোনো রকম বিভ্রান্তি হবে না যে সিজনে এই অফ সিজনে এই, এটা কিন্তু বেশ ভালো জিনিস একটা সব মিলিয়ে। অল ইয়ার্স আমাদের 1250। আচ্ছা। আর মোটামুটি আপনি কি কি আরো সার্ভিস এক্সট্রা দিয়ে দেবেন? সার্ভিস বলতে আমাদের একটা সার্ভিস এক্সট্রা ইনক্লুড হবে, মেবি হয়তো পুজোর সময় থেকে স্টার্ট হবে। যেহেতু আমার এটা পুরো কম্প্যাক্ট কাঠের তৈরি, সেই জন্য আমরা আলাদাভাবে বারবিকিউ বা বনফায়ার করি না। তো সেইটা হচ্ছে আমরা এখন ওই বনফায়ারটা মানে বারবিকিউটা আমরা এই 10-12 দিনের মধ্যে স্টার্ট করে দেবো। সেই ব্যবস্থা কাঠ কয়লার উপরে আমরা টোটালটা করে দেবো।
ঠিক আছে, কেউ যদি এক্সট্রা সার্ভিস সন্ধেবেলার দিকে কেউ নিতে চায় তাহলে সেটা হতে পারে। আমার এখানে যেহেতু একটা খুব সুন্দর টেরিস আছে, কেউ যদি ডান্স বা পার্টি বা কিছুর জন্য ইউজ করতে চায় সেটা করতে পারে। আমার এখানে এনগেজমেন্ট থেকে শুরু করে পার্টি সমস্ত কিছু লোকাল এরিয়াতে হয়। তো কেউ যদি আলাদা ভাবে ধরুন অ্যানিভার্সারি করতে চাইছে, পুরো 10-12 জন, হ্যাঁ 10-12 জন নিয়ে আসছে, সেই ব্যবস্থাও আমাদের এখানে অ্যারেঞ্জ হচ্ছে। এটা আমার এক্সট্রা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই সার্ভিসটা আমাদের এক্সট্রা দিদির সাথে ফোন করে কথা বলে নেবে। একদম। আর মোটামুটি আপনাদের এখান থেকে তো ডেলো কাছাকাছি, ওই ডেলোতে যে প্যারাগ্লাইডিং এর ব্যাপারটা আপনার সাথে কালকে কথা বলছিলাম, আমার এখান থেকে প্যারাগ্লাইডিং আমাদের নিজেদেরই, আমি যেহেতু লিজ ওনার, আমার বিল্ডিং ওনারের নিজের বিজনেস হচ্ছে প্যারাগ্লাইডিং আর হচ্ছে রাফটিং। তো এটা আমার হচ্ছে সোনায় সোহাগা ব্যাপার আমার এখানে। তো কেউ যদি এসে এই এক্সট্রা অ্যাডভেঞ্চার ট্যুরটা করতে চায় তাহলে এটাও আমি ইনক্লুড করে দেবো, যে প্যারাগ্লাইডিং এবং রাফটিংটা আমার এখান থেকে পিক করিয়ে আবার এখানে ড্রপ করানো হবে। এই টোটাল সার্ভিসটা আমাদের এখানে দেওয়া হবে একদম। অবশ্যই মালিক যদি এখানে থাকে তাহলে তো অবশ্যই রিজনেবল হবেই, এটা গ্যারান্টি। যেহেতু আপনাদের এখান থেকে সমস্ত কিছুটা আরো ভালোভাবেই হবে। আচ্ছা দিদি, অনেকেই চায় যে শুধু কালিম্পং নয়, একসাথে দার্জিলিং কালিম্পং এইভাবে একটা কম্বাইন্ড প্যাকেজ করে ঘুরতে, ওটা কি অ্যারেঞ্জ হয়ে যাবে? একদম হবে। আমার নিজের দার্জিলিং এ নিজস্ব লিজ প্রপার্টি আছে। আচ্ছা, দার্জিলিং এ একদম। তো সেইখানে যদি কেউ কালিম্পং দার্জিলিং দুদিন করে বা একদিন দুদিন করে যদি প্যাকেজ করতে চায় সেটাও আমরা করিয়ে দেবো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। মানে আমরা এনজিপি থেকে তুলবো, এনজিপি থেকেই হবে। 2 জনেরও হবে প্যাকেজ, 10 জনেরও হবে, 15 জনও হবে, 60 জনেরও হবে। আচ্ছা, হ্যাঁ টোটালটাই করে দিতে পারবো। ঠিক আছে দিদি, ঠিক আছে। আপনার নাম্বারটা আমি স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ফোন করলে কিন্তু আপনারা দিদিকেই পাবেন। থ্যাংক ইউ। এইভাবে সমাপ্ত করলাম কালিম্পংয়ের একটা সুন্দর দিন। যেহেতু হাতে সময় ছিল না, আমরা সাইট সিন করতে পারলাম না। পরের বারে গিয়ে অবশ্যই করব। আমরা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে যেইভাবে হোমস্টে গিয়েছিলাম গাড়ি রিজার্ভ করে, ঠিক সেইভাবেই আবার কালিম্পং বাস স্ট্যান্ডে 300 টাকার বিনিময়ে চলে এলাম। সেখান থেকে 130 টাকার বিনিময়ে বেসরকারি বাসের টিকিট কেটে একদম সামনে সিট নিয়ে রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।